আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজের কলি পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পেঁয়াজের কলি নিয়েছি। এই পেঁয়াজের কলি দিয়ে আর এখানে দুটি ডিম নিয়েছি। ডিম দিয়ে পেঁয়াজের কলি দিয়ে কিভাবে ভাজি করে খেলে খুবই পুষ্টি হয় সেটাই দেখিয়ে দিব। তো এই পেঁয়াজের কলিটা দিয়ে ডিম দিয়ে আপনারা খুব সহজে কিভাবে ভাজি করবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমাদের এই পেঁয়াজের কলিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা। এখন আমরা কলিটাকে কেটে নিব। তো কলিটাকে কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিব। তো আমাদের পেঁয়াজের কলিটাকে কাটার জন্য আমি এখানে এখন একটি বোট নিয়েছি আর একটি ছুরি নিয়েছি। তো আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে ফুলটা আছে এভাবে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে। যেহেতু আমরা এটা ভাজি করব, ভাজির জন্য এভাবে কেটে নিলেই হবে। তো আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, আপনাদের জন্যই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। তো বন্ধুরা এভাবেই সাপোর্ট করে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মিঠু কিচেন চ্যানেলটা অবশ্যই দেখবেন। তো এভাবে আমি এই পেঁয়াজের কলিগুলোকে কেটে নিব। তো কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিলাম। আর ভাজির জন্য এভাবে কেটে নিলেই ভালো হয়, যেহেতু এটা পেঁয়াজের কলি। এটা কিন্তু একটু সিদ্ধ হলেই মিশে যায়, নরম হয়ে যায়। তো আপনারা এই যে এভাবে কেটে নেবেন, আমি কেটে দেখিয়ে দিলাম। এখন সবগুলো কলিকে আমি কেটে নিব। তো আমাদের পেঁয়াজের কলিগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো এখন এই পেঁয়াজের কলির জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি লাগবে আর কাঁচামরিচ কেটে নিব। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটাকেও কেটে নিব। তো পেঁয়াজটা আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো বোটের ভিতরে এভাবে কেটে নেবেন যদি বোট থাকে। তো এভাবে কেটে তারপরে এভাবে স্লাইস করে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজটা কাটা হয়ে যাবে। তো আমি এভাবে পেঁয়াজগুলো সম্পূর্ণই কুচি করে নিব। আর যেহেতু ভাজি করব আমরা, এই যে কাঁচামরিচটা আছে এটাকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিব। তো ছুরি দিয়ে এভাবে কেটে তো 4 পিস করে নিলাম। তো কাঁচামরিচ, পেঁয়াজ এই ভাজির জন্য আর ডিম এতেই হয়ে যাবে, আর কোনো মশলার দরকার নেই। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি এভাবে সম্পূর্ণই কেটে নিব। তো আমাদের পেঁয়াজ আর এই যে কাঁচামরিচটা আমি কিভাবে কাটলাম সেটা তো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। তো চলুন আমরা চুলায় চলে যাই এই পেঁয়াজের কলিটা ভাজি করার জন্য। কিভাবে ভাজি করব সেটাও দেখিয়ে দিব। আমাদের পেঁয়াজের কলিটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তো তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যেহেতু আমাদের এখানে 250 গ্রাম পেঁয়াজের কলি, তো আমি ওই অনুযায়ী তেলটা দিয়েছি। এখন আমরা যে কাঁচামরিচ পেঁয়াজটা কেটে রেখেছি দিয়ে দিব।
সাথে আমি কিছুটা রসুনও দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে আমি হালকা একটু ভেজে নিব, বেরেস্তার মতো করা যাবে না। পেঁয়াজটা একটু হালকা কালার হলেই আমরা কিন্তু কলিটাকে দিয়ে দিব। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম কালার হলেই আমরা পেঁয়াজের কলিটা দিয়ে দিব, এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। তো এই যে ধুয়ে রেখেছিলাম, তো এখন এই পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। আমরা ডিমটা একটু পরে দিব। তো এইভাবে সম্পূর্ণ কলিটাই দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে, বেশি বাড়িয়ে দিবেন না। তো একটু মিশে গেলেই আমরা ডিমটা ভেঙে দিব। তো পেঁয়াজের কলি ভাজিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু। কে কে এই ভাজিটা আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভাজিটা কিন্তু আপনারা ঢেকে দিবেন না, তাহলে কালারটা এরকম সবুজ থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। তো সবুজ রাখার জন্য অবশ্যই ভাজিটাকে এরকম না ঢেকেই ভাজি করে নিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি 2-3 মিনিট হয়ে গেলেই তারপরে ডিমটাকে ভেঙে দিব। তো আমাদের পেঁয়াজের কলিটা কিন্তু নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন ডিমটাকে ভেঙে দিতে হবে। তো এখন আমি ডিমটা ভেঙে দিব। তো ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে। তো আমি 2টি ডিমে দিয়ে দিলাম। এভাবে সাথে সাথে ডিম দিয়ে নাড়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিমের আস্তে আস্তে ভাবটা থাকবে না। তো আমাদের ডিমটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আমাদের পেঁয়াজের কলি ভাজিটা। তো আমাদের ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। তো এই ভাজিটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ভাজিটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা আপনাদের পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে একটি পিরিজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের কলি ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। গরম ভাত দিয়ে এই শীতে আপনারা এভাবে পেঁয়াজের কলি দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা আপনারা কোনখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।